নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আজ আমি দেখাবো ছানা দিয়ে নিরামিষ মজাদার সবজি। আমি ছানা নিয়ে নিয়েছি, গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি চৌকো করে কেটে, টমেটো নিয়ে নিয়েছি আর কিছুটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি, আর আছে আদা আর কাঁচা লঙ্কা, এটা আমি পেস্ট করে নেব। এবার চলুন আমি আসল রান্নায় চলে যাই। আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি এতে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এখানে কিছুটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা তেলে ভালো করে নাড়াচাড়া করে একটু সময়ের জন্য ভেজে নেব। খুব কম সময়ে এবং খুব সহজ উপায়ে এই সুস্বাদু ছানার তরকারি তৈরি করা যায়। আমি এখানে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আলুর সাথে নাড়াচাড়া করে মশলা কষিয়ে নেব। আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিলাম, সিমে করে দিলাম যাতে মশলা পুড়ে না যায়। এই পর্যায়ে আমি শুকনো মশলাগুলো দেব। প্রথমে হলুদ দিয়ে দিলাম, তারপর দিলাম জিরে গুঁড়ো, এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ পাউডার। এবার সমস্ত মশলাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষাতে থাকবো এবং এর সঙ্গে আমি আরও কিছু সবজিও অ্যাড করব। নরম ছানা আর সামান্য মশলার সুন্দর মিশ্রণে এই রান্নাটি ভাত অথবা রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে। আমি এখন কেটে রাখা গাজরের টুকরোগুলো দিয়ে দিলাম। আবারও ভালো করে সব একসাথে নেড়ে চেড়ে নেব। এখনো কিন্তু আমি লবণ দিইনি, কারণ আরও সবজি আমার অ্যাড করার আছে। আমি লবণটা পরবর্তী পর্যায়ে দেব। গাজরটা নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে আমি ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিলাম। আবারও ভালো করে সব একসাথে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা সিমেই থাকবে এই পর্যন্ত। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি কড়াইশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দেবো। কড়াইশুঁটি দিয়ে দিলাম।
দিয়ে আমি লবণ দিয়ে দিয়েছি, ওই ক্লিপিংটা আমার মিস হয়ে গেছে। লবণ দিয়ে আমি একটু সিম করে দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখেছি। কিছুক্ষণ একটু সিম আঁচে হতে থাক, তারপর আমি ফিরে এসে দেখাচ্ছি। ঢাকনা খুলে দেখাচ্ছি, খুব ভালো করে মশলার সঙ্গে সমস্ত সবজি কষানো হয়ে গেছে। এখন আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব সবজিগুলো সেদ্ধ হবার জন্য। জল দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে সমস্ত সবজি মিশিয়ে নেব। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে সবজিটা সেদ্ধ হবার জন্য কিছুক্ষণ এইভাবে ঢাকনা চাপা দেওয়াই থাকবে। কিছুক্ষণ পরে আবার দেখাচ্ছি। দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। এই অবস্থায় সবজি সেদ্ধ হয়ে গেলে আমি ছানাগুলো দিয়ে দিলাম। এখানে আমার 750 লিটার দুধের ছানা আছে। ছানাটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে আমি আবার ঢাকা দিয়ে দিয়েছি। এখন ঢাকনা খুলে দেখাচ্ছি। সবজিটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে, কালারফুল। যেমন দেখতে সুন্দর, খেতেও তেমনই সুস্বাদু। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে আবার ভালো করে গরম মশলা সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার একটুখানি চিনিও দেওয়া হয়েছিল, সেটা আমি মুখে বলে দিলাম। এই যে আমি এখন সার্ভ করে দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই বাড়িতে এই রান্নাটা রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।